রানাঘাট দক্ষিণে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা যেই ছবি দেখতে পাচ্ছি, রানাঘাট দক্ষিণে এগিয়ে রয়েছেন তৃণমূলের মুকুটমণি অধিকারী। মুকুটমণি অধিকারী তার রাজনৈতিক যে জীবন এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি টিল ডেট, সেখানে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দলবদলু হয়েও মানুষের আস্থা রাখতে পারছেন কিনা, আবার অন্যদিকে দলের মান তিনি বজায় রাখতে পারবেন কিনা। লোকসভা নির্বাচনে দলের মান তিনি রাখতে পারেননি, বিধানসভার বাই ইলেকশনে তাকে দল আবারও প্রার্থী করেছে, এটা তার কাছে সত্যিই প্রেস্টিজ পায়। নিঃসন্দেহে আস্থা রেখেছে তার কাছে আবারও, সেটা তাকে প্রমাণ করতে হতো আজকে। সেটা কি প্রমাণ করতে চলেছেন? মহাদেব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মহাদেবের কাছে যাব। এই মুহূর্তে রানাঘাট দক্ষিণে এগিয়ে রয়েছে তৃণমূলের মুকুটমণি অধিকারী। হ্যাঁ, মহাদেবের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। মহাদেব, প্লিজ কন্টিনিউ। একদমই দেখো, সপ্তম রাউন্ডের গণনা শেষ এবং সপ্তম রাউন্ড গণনার আগেই অর্থাৎ 6 রাউন্ড গণনাতেই কিন্তু যে রেজাল্ট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে প্রায় 20,000 19,993টি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনি যেটা বললেন যে দেখো, যে নির্বাচন গেল লোকসভা নির্বাচন কয়েকদিন আগে, সেই লোকসভা নির্বাচনে কিন্তু প্রায় 37,000 ভোটে এই বিধানসভা থেকে পরাজয় হয়েছিল এই মুকুটমণি অধিকারীর অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর সেক্ষেত্রে এই বিধানসভাতেই আবারও মাত্র 6 রাউন্ড গণনাতেই কিন্তু প্রায় 20,000 ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ এই এগিয়ে থাকার পেছনে তিনি যেটা বলছেন যে লোকসভা নির্বাচনে যেটা মানুষকে ভুল বোঝানো হয়েছিল, সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছিল, তা কিন্তু মানুষ বুঝতে পেরেছেন এবং বুঝতে পারার কারণেই এবং মতুয়া যে সকল মানুষ রয়েছেন তারা তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ মুকুটমণি অধিকারীর উপর ভরসা রেখেছেন। তাই মুকুটমণি অধিকারীকে এই নির্বাচনে জয়লাভ করতে চলেছেন, অর্থাৎ তাকে আশীর্বাদ করেছেন। আর তার আশীর্বাদের কারণেই, মানুষের আশীর্বাদের কারণেই তার আজকের এই ফলাফল বলে তিনি দাবি করছেন। অনেক ধন্যবাদ মহাদেব, তুমি নজর রাখো। রানাঘাট দক্ষিণের আপডেট আমরা দিচ্ছিলাম। মুকুটমণি অধিকারী তিনি রানাঘাট দক্ষিণে এগিয়ে রয়েছেন। তৃণমূল প্রায় 20,000-এর বেশি লিড নিচ্ছে এখনো পর্যন্ত। লিমা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা দেখছি ব্যবধান ওই 1-2 হাজারে আর আটকে নেই। ষষ্ঠ রাউন্ড কোথাও সপ্তম রাউন্ডের শেষে অনেকটা ব্যবধান। তবে তৃণমূল কংগ্রেস কি ভাবছে, তাদের এই যে ইঙ্গিত এখন অবধি পাওয়া যাচ্ছে তাতে অনেকটাই ব্যবধান বাড়িয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনুন। লোকসভা নির্বাচন, তাতে বিপুল জয়লাভ, 29টি আসন পাওয়া এবং তারপরে এই 4-এ 4 করা, এবং সবটাতেই বাংলার জনগণ জড়িয়ে আছে, যারা স্বপ্ন দেখছে শুধু তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় করে। তাই জন্যে এটা নৈবেদ্য সাজানোর পরে মাথার চূড়োর ওপরে যে একটা বাতাসা রাখা, কিংবা ইংরেজিতে যেটা বলে আইসিং অন দ্য কেক, সেই রকম এই উপনির্বাচনের ফলাফল। 4 কেন্দ্রের রায় লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছে TV9 বাংলা। এই মুহূর্তে কোন কোন আপডেট আপনাদেরকে দেখাবো, আসুন একটু গ্রাফিক্যালি নজর রাখা যাক। 4 কেন্দ্রের রায়ের দিকে আমরা নজর রাখছি। কোন কোন কেন্দ্রের কি কি ইনফরমেশন আসছে, 4টি কেন্দ্রের এখনো পর্যন্ত দেখছি আমরা কে এগিয়ে কে পিছিয়ে। আমরা দেখছি মনোজ বিশ্বাস রানাঘাট দক্ষিণে তিনি পিছিয়ে রয়েছেন। 4 কেন্দ্রের রায় আসতে শুরু করেছে। অরিন্দম বিশ্বাস রানাঘাট দক্ষিণ তিনি পিছিয়ে রয়েছেন, সিপিএম এর প্রার্থী। 4 কেন্দ্রের রায় আর কোন কোন প্রার্থীর দিকে নজর রাখছি আমরা। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে এগিয়ে রয়েছেন এবং একটা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন লিমা। ব্যবধান কিন্তু ক্রমশ বাড়াচ্ছেন একে অপরের থেকে। 4 কেন্দ্রের রায় মানস ঘোষ রায়গঞ্জে তিনি পিছিয়ে রয়েছেন, বিজেপি প্রার্থী। পাশাপাশি আমরা নজর রাখবো মোহিত সেনগুপ্ত কংগ্রেসের তরফ থেকে, তিনি আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু কোথাও গিয়ে সেই আত্মবিশ্বাসের ধোপে টিকছে না লিমা, আমরা বুঝতেই পারছি পিছিয়ে রয়েছেন। মধুপর্ণা ঠাকুর ইন্টারেস্টিংলি বাগদা থেকে তিনি এগিয়ে রয়েছেন তৃণমূলে। এরপরে আমরা দেখে নেবো আর কোথায় কে এগিয়ে রয়েছেন। আমরা দেখব বিনয় বিশ্বাস বাগদায় নজর রাখছে, তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। বাগদার রেজাল্ট এই মুহূর্তে অনেকটাই ব্যবধান বাড়িয়ে ফেলেছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস। পরের আমরা দেখে নেব ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে রয়েছেন গৌর বিশ্বাস, তিনি পিছিয়ে রয়েছেন। 4 কেন্দ্রে অবশ্যই বাগদার দিকে আমাদের নজর। আর অশোক হালদার তিনি পিছিয়ে রয়েছেন। খাতা খোলার বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো আভাস পাওয়া যাচ্ছে না। আর অবশ্যই মানিকতলা এবার নজর রাখতে হচ্ছে। সুপ্তি পান্ডে যা ইতিমধ্যে তৃণমূলের গড় হিসেবে পরিচিত, যে মানিকতলা, সেখানে অনেকটাই ব্যবধান ইতিমধ্যে তিনি এগিয়ে গেছেন। কল্যাণ চৌবে কিছুক্ষণ আগে কথা বলছিল প্রদীপ্ত এবং তিনি বলছেন যে হ্যাঁ আমরা হেরেছি এবং আর কিন্তু সেই বিরোধিতাটা দেখা যাচ্ছে না যে ওই বুথে কি হয়েছে। মানিকতলায় রাজীব মজুমদার সিপিএম এর প্রার্থী, তিনি পিছিয়ে রয়েছেন। পরের কেন্দ্র মুকুটমণি অধিকারী, একটা বড় কামব্যাক, আজকে তার একটা অ্যাসিড টেস্ট বলা যায় রানাঘাট দক্ষিণে। মুকুটমণি অধিকারী অনেকটাই ব্যবধান কিন্তু এগিয়ে ফেলেছে রুমেলা।
এবং রানাঘাট দক্ষিণে মনোজ বিশ্বাস বিজেপি প্রার্থী পিছিয়ে রয়েছেন রানাঘাট দক্ষিণে। অন্যদিকে অরিন্দম বিশ্বাস রানাঘাট দক্ষিণে সিপিএম এর প্রার্থী, তিনিও পিছিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। চারটি কেন্দ্রে যা ট্রেন্ড দেখতে পাচ্ছি, সকাল 11:30 বাজতে যায়, তৃণমূল কিন্তু ঝোড়ো ব্যাটিং, দুর্দান্ত ইনিংস তারা চালিয়ে যাচ্ছে, সে আর বলার অপেক্ষা রাখে না। প্রতি মুহূর্তের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। রায়গঞ্জের আপডেট আসুন আপনাদেরকে দেখাই গ্রাফিক্যালি কি ইনফরমেশন আসছে, ব্যবধান কোথায় কত বাড়ছে। রায়গঞ্জে বিরাট ব্যবধানে কার্যত জয়ের পথ প্রশস্ত করে ফেলেছে তৃণমূল। সেখানে দেখো লিমা, 46,183 লাফিয়ে লাফিয়ে বাড়ছে, প্রায় 50-এর কাছাকাছি। রায়গঞ্জে অনেকটাই পিছিয়ে বিজেপির মানস কুমার ঘোষ। 2021-এ রায়গঞ্জে বিজেপি জিতলেও বিধায়ক দলবদল করেন এবং আপনারা জানেন মানিকতলা ছাড়া যেই 3 কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেই 3 কেন্দ্রে উপনির্বাচনের কারণই হচ্ছে দলবদল। রায়গঞ্জে আপনারা দেখলেন প্রায় 50,000 ব্যবধান বাড়িয়ে নিয়েছে তৃণমূল। সরাসরি চলে যাই লিমা, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, 8ম রাউন্ডের গণনা শেষ, প্রায় 50,000 লিড, জয়ের পথ তো প্রশস্তই হয়ে গেছে বলা যায়। একদম এই মুহূর্তে কিন্তু রায়গঞ্জ সবুজ জ্বরে কাঁপছে, কার্যত ঘাসফুলের কর্মী সমর্থক। আমি একটু ওই দিকের ছবিটা প্রথমে দেখাই। পতাকা নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা কার্যত গণনা কেন্দ্রে আশেপাশে ভিড় জমিয়েছেন। আবির খেলা একপস্ত্র হয়ে গেছে এবং যে কথাটা তুমি বলছিলে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূলের ঝোড়ো ব্যাটিং এবং রায়গঞ্জ বিধানসভায় আনুষ্ঠানিকভাবে তৃণমূল প্রথমবার খাতা খুলল। সামনেই পুরো নির্বাচন আছে, পুরো নির্বাচন দীর্ঘদিন ধরে ডিউ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই জয়টা তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ কল্যাণী গত বিধানসভা নির্বাচনে এইখান থেকে জিতলেও তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন, আর এবার তিনি তৃণমূলের টিকিটে জিতলেন। আমি একবার যাওয়ার চেষ্টা করব বিজেপি তৃণমূলের প্রার্থীর কাছে। কার্যত আবির খেলা চলছে, ভিড় ঠেলে যদি একটু যাওয়া যায়। দেখি একটু দাদা, একবার কথা বলার চেষ্টা করি, দেখি একটু ভিড়টা আমি একবার যাওয়ার চেষ্টা করি, কিন্তু এত কর্মী সমর্থক এসছেন, কার্যত মানুষের ভিড়। দেখি একটু দিদি সরে যান। ফাইনালে পৌঁছাতে পেরেছি। যে কথাটা বলছিলাম, প্রচুর কর্মী সমর্থকরা খবর পেয়ে আসছেন একবার শুভেচ্ছা জানাতে। কৃষ্ণদা, রায়গঞ্জে তৃণমূল আনুষ্ঠানিকভাবে খাতা খুলল এবং বড় জয়, সামনে পুরসভা নির্বাচনও আছে, সেই জায়গা থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চিত এই নির্বাচন আগামী দিনে ভাবে নেন, পৌরসভার নির্বাচন রয়েছে, হ্যাঁ, সেটাকে অনেকখানি বুস্ট আপ করবে। 2026টাও আমরা অনেকটা এগিয়ে থাকলাম, যে হিসাবে সাধারণ জনগণ যা জনাদেশ দিয়েছেন তৃণমূলের পক্ষে, আমাদের দায়িত্বটা নিশ্চিত আরও আগামী দিনে বেড়ে গেল, সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়ার। রায়গঞ্জটা বোধহয় একটা আক্ষেপ ছিল যে রায়গঞ্জ কেন আমরা জিততে পারি না, ফাইনালি পারলেন। না, রায়গঞ্জ ফাইনালি পেরেছি। দেখেন, লোকসভায়ও আমাদের জিতার পজিশন ছিল। যদি গত বিধানসভা ধরি তখন আপনি বিজেপি ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু তৃণমূল হেরেছিল, এবার তৃণমূলের টিকিটে জিতলেন। কিন্তু না, এবার দেখুন, আমাদের দলের কর্মীরা, নেতৃত্ব যারা আছে, সবাই মিলে নিজেদেরকে উজাড় করে নিয়ে একদম ঐক্যবদ্ধভাবে আমরা লড়েছি। আর এটা তারই সুফল যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ে নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, উন্নয়নের বার্তা দিতে পেরেছি। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। আত্মতুষ্টিতে ভুগলে বোধহয় আবার চলবে না। না, সন্তুষ্টির কোনো ইয়ে নেই। আমরা সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা কাজ করি, আমরা সেই কাজটা আগামী দিনে করব। একদম যে কথাটা, কার্যত জয়ের পথে এগিয়ে যাচ্ছেন। এখনই বিজয় প্রার্থী টেকনিক্যালি বলা না গেলেও কার্যত জয় নিশ্চিত। প্রায় 46,000 ভোটের ব্যবধান। দেখাবো একবার একটু ওয়ার্ডের ছবিটা যদি দেখায়, বিভিন্ন ওয়ার্ড থেকে। কিন্তু আমি শুরুতে বলছিলাম যে গ্রামেগঞ্জের যে ভোট গণনা, সেই গণনায় তৃণমূল প্রার্থী এগোচ্ছিলেন এবং ব্যবধান বাড়ছিল। কিন্তু শহরাঞ্চলের ভোটের ক্ষেত্রে কি ব্যবধান দাঁড়ায়, কারণ এই শহরে কিন্তু তৃণমূল কখনো বিধানসভা বা লোকসভায় জেতেনি। এর আগে কংগ্রেসের বিধায়ক ছিলেন মহেশ সেনগুপ্ত, কংগ্রেস জমানার পর সেখানে কিন্তু বিজেপির তরফে যেতেন কৃষ্ণ কল্যাণী। এইবার প্রথম আনুষ্ঠানিকভাবে কিন্তু এখানে রায়গঞ্জে তৃণমূল জিতলো। কখন জিতলো? যখন ঠিক কিছু মাসের মাথায়, 18 মাসের মাথায় বিধানসভা নির্বাচন রয়েছে। একেবারেই 1.5 মাস আগে লোকসভা নির্বাচনেই যেই ছবিটা ছিল, এই রায়গঞ্জের রাজনৈতিক যে ছবিটা ছিল সেটা ডিফারেন্ট ছিল। এই 1.5 মাসের মধ্যেই যে বিধানসভা উপনির্বাচন, সেখানে একদম ডিফারেন্ট ছবি। এবং দেখো লিমা, 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু রায়গঞ্জ কেন্দ্র অনেকটা এগিয়ে থেকেই শুরু করছে, তা অ্যাটলিস্ট বলা যায় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। পুরো ভোট তো রয়েছে সামনে, আমাদের নজর থাকবে সেদিকে যে ফলাফল কি হয়।